হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকে আমরা সবাই চলে যাচ্ছি শিববাড়ি মেলা। গ্রামের বড় ভাই ব্রাদারকে নিয়ে চলে আসলাম শিববাড়ি মেলাতে। এই শিববাড়ি মেলাটা অনেক পুরাতন। এটা একটা খুব জনপ্রিয় মেলা হওয়ার কারণে এখানে খুব লোকজন আসে। আমরা প্রথমে ঢুকে পড়ছি মেলার ভিতর। মেলাতে ঢোকার সাথে সাথেই দেখেছি ওরে বাবা রে বাবা কি সুন্দর ভাজা পোড়া। আর আমি তো বাবা জানিনি আপনারা কিরকম ভাজা পোড়া খায়। আর আমার ভাই ব্রাদাররাও খুব ভাজা পোড়া খায়। তবে আমার সাথে যে বড় ভাই আছে, বড় ভাই করছে এখন আর ভাজা পড়া খাবো না, আগে ওদিক থেকে ঘুরে আসি তারপরে ভাজা পড়া খাবো। আর এদিক আছে আমরা সব বেলুন ফুটাফুটি করতেছে। তারপরে মিচ্ছে আগাতেই লাগলাম। আগাই দেখেছি বউ সোহাগী পান। এই পান খালি বলে বউ খালি শখ করবার ইচ্ছা হয়। এত সুন্দর করে পানগুলো সাজা রাখছে, মনে হয় খাই আর খাই। তবে আমরা খালি পান খাবো না, অনেক কিছু খাবো। তার পাশাপাশি আপনাদের দেখাবো চটপটি। আপনি তা জানি আমি যেটি মেলার যাই না চটপটি খাই, তাই এই চটপটি না খাই আর এখান থেকে লড়বো না। আমি বড় ভাই কোনো ভাই আর কোনো লয়, আগে চটপটি খামো তারপরে এখান থেকে লড়বো। চটপটি খাওয়া শেষ করে একটু হাঁটে হাঁটি পা পা করে সামনের দিকে আগাতে লাগলো। সামনের দিকে আগা যেতেই না যেতেই দেখতেছি অনেক কিছু হুরুম হুরুম পার হয়ে আরো অনেক কিছু হুরুমের এক একজন বস্তা বস্তা নিয়ে আসা হুরুম নিয়ে যাচ্ছে। এখানে বলে হুরুম খুব বিক্রি হয়। আপনারা জানেন আমি ভিডিও করিচ্ছি, ওরা তাই আমার ছাড়া চলে গেছে। আমি এদিকে ভিডিও করিচ্ছি, ওরা ওদিকে চলে গেছে। আমি তো ওর আর খুঁজে পাই না, অনেকক্ষণ পর ওর খুঁজে পাইছি। খুঁজে পাইছি কোনটি জানেন? যায় দেখি লিচুর বাড়ি না, লিচুর বাড়ি নয়, এটা আসলে লিচুর বাজার। লিচুর বাজারেতে যায় দিকে ওরা কেনা বেচা দেখিচ্ছে। ওরা আর কোনোদিন লিচু দেখেনি, তাই লিচুর বাজারে চলে আসছে। তবে আমি লিচুর বাজারে আসে তো অবাক হয়ে গেছি, এখানে নানান ধরনের লিচু পাওয়া যায়। লিচুর বাজারতে চলে আসতেই দেখি যে চানাচুর বাদাম কালাই। আপনারা জানেন মেলার একটা ঐতিহ্যবাহী জিনিস হলো এই চানাচুর বাদাম কালাই। মেলাতে আসবেন বাদাম কালাই খাবেন না তাহলে কিন্তু মেলার মজাই পাবেন না। মেলার যা বুঝছেন সবকিছু একটু একটু খাবেন, তাছাড়া কিন্তু মজা পাবেন না। আপনি একটু মিষ্টি খাবেন, একটু বাদাম খাবেন, কালাই খাবেন, মোটামুটি সবকিছু একটু একটু খাবেন। তারপরে আমরা চলে গেলাম কিন্তু জানেন আমরা চলে গেলাম এই চুরিবট্টিতে গাইয়া ভাই রে ভাই, এদিক থেকে বাড়ি ওদিক থেকে বাড়ি, এদিক থেকে ধাক্কা ওদিক থেকে ধাক্কা খাতে খাতে সেই কত কষ্ট করে পার হছি। তবে এগুলা কিন্তু ধাক্কা ছেলে মানুষের ধাক্কা লয়। ওই যে দেখা পাচ্ছেন সব হলুদ পরি লাল পরি কালো পরি, এগুলো সব মেয়ে মানুষের ধাক্কা। শান্তির থেকে অশান্তি বেশি। চুরিপট্টি মানেই বলে মেয়ে মানুষ, আসলে চুরিপট্টির মেয়ে মানুষও আছে ছেলে মানুষও আছে। তবে চুরিপট্টির আসা ওই কোনার দিকে দেখে একটা চশমা আলার দোকান। আমরা অবশ্য চশমার দোকানে যাই চশমা কিনবা গেনু। তবে চশমা আমি কিনবো না, আমার এক বড় ভাই সেই চশমা কিনবে। আমার বড় ভাই একটা চশমা কিনবে, দোকানদার করছে, দোকানদার পাত্তাই দিচ্ছে না। পরে অনেকক্ষণ পর সেই দোকানদার পাত্তা দিল, দেখছেন? অনেকক্ষণ পর সেই দোকানদার পাত্তা দিল। এই মেলাতে আসা একটা কি দেখবো জানেন? এই মেলা তো পুরাই অলরাউন্ডার, এটি রিসুর থেকে শুরু করে চশমা পর্যন্ত সব পাওয়া যায়। এই দেখছেন আমার করছি দেখতো না বন্ধু ফ্যাঙ্কা আছে চশমা। আমি ওরে বাবা যে হাসি দিছে, বাপুরি বাপ, ওরে বাবা রে বাবা যে হাসি দিছে দেখছেন। হ্যাঁ, যাই হোক চশমা আমরা কেনা বেচা করার পরে চলে এনো আমরা মাখার দোকান। আমরা বলে মাখা খামো, মাখা না খেলে কি মজা হয়? মেলাতে সাথে যদি মাখা না খান মজাই কিন্তু পাবেন না। আর মেলার মাখা মানে আর অন্যরকম স্বাদ। দোকানদার অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আমার কাছে, ভাই আমাকে না মাখা খায়া দেখেন, আমার মাখা খায়া দেখেন, এই মাখা ক্যাঙ্কা আমাকে এই এলাকার মধ্যে সর্বসেরা মাখা। যাই হোক এই দোকানদারও দিচ্ছি ভারতের মতন স্পেশালিট মাখা মাখে। ভারত বা এরকম একটা মাখা মাখার একটা লোক আছে না, ওই ইনকারে মাখা মাখে ইয়ং করে মাখা। বাপ রে বাপ, যে হাতের কাজের স্পিড দেখছেন, স্টাইল কি! হ্যাঁ, বাল্টিন ঘুরে যাচ্ছে কিভাবে! এই মাখার স্টাইল দেখে তো আমি তো অবাক। আমি কোনো কে ভাই তুমি যদি এই স্টাইল যদি ভিডিও করে ছাড়া দাও তাহলে তুমি ভাইরাল হয়ে যাবেন। হ্যাঁ, আরো দুই চার জন কিংবা ভিডিও বানিয়ে ছাড়া দেওয়া হবে, তাহলে আপনি ভাইরাল হয়ে যাবেন। যে স্টাইলে আপনি মাখা মাখিচ্ছেন কখনো ভাই। আমরা কিন্তু বগুড়ার চল, আমরা কখনো কোনো জিনিস বেশি নেই না, তাই আপনি ওজন করে দিবেন। ওজন ছাড়া আমরা কোনো জিনিস নেই না। আমরা বগুড়ার চল সবসময় একারোট থাকার চেষ্টা করি। দেওয়াও ছাড়া খাওয়াও ছাড়া, ওরে বাবা আমি তো ধরেন যে ভিডিও করিচ্ছি, আমি ভিডিও করবে লাগে খাওয়াই পাচ্ছি না, এরা সব খাইয়া দুয়া শেষ খেয়াল দিচ্ছে। যে একটু শেষের দিকে যাচ্ছে যে ভাস্তা করছে, আমি আর তুমি কাকু খাবার দেবো না, আমি একলাই খামো। দেখছেন ভাস্তা করছে টাকা দিয়ে কিনছি, কোনো কিছু বাদ দেবো না, একেবারে শেষ পর্যন্ত পারলে তো ওই খাবো ওই কাগজ শুদ্ধ চাই খাওয়া দেয়। এদিকে ভিডিও করতে করতে এদিক টাকা দিকে আমার বড় ভাই নাই। বড় ভাই দেখি যে ওরে বাবারে বাবা, বড় ভাই দইয়ের খুঁটি পায়, দই খাওয়া লাগছে। আমি বলি, ভাই এটা দই কয় টাকা করে দাম? করছে 30 টাকা করে। আমি দেখি ক্যাঙ্কা দেখি তো, আমি আমার মিথ্যা খাইয়া দেখলাম, দেখলাম না মোটামুটি ভালোই আছে 30 টাকার দই। আমার এই বড় ভাই দই খাওয়ার স্টাইল দেখছেন, করছে না আর কাকু তুকো কিচ্ছু খাওয়া দেবো না, আমি একাই খাই শেষ করে আনলাম। এই জন্য একবারে একাই একবারে মুখের ভিতর দিয়ে খায়াল দিচ্ছে। আর কাকু কিছু খাওয়া দিচ্ছে না, সে একাই দই খায়াল দিচ্ছে। দইয়ের দোকানের পাশেই মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানত তো দেখি বাবা সব ধরনের মিষ্টি পাওয়া যায়। এটি সন্দেশের থেকে শুরু করে রসমালাই থেকে শুরু করে সব ধরনের মিষ্টি পাওয়া যায়। তবে আমি আমার বড় ভাই কোনো ভাই একটা মিষ্টি খাই আপনি দেখেন, যদি ভালো হয় তাহলে আমরা নিবো। এটি একটা জিনিস কি আপনাদের কোনো আসার কোনো ফেরত যাওয়া লাগবে না, যেটা চাইবেন সেটাই পাবেন। মিষ্টি পাবেন, দই পাবেন, লিচু পাবেন, আবার খাবার জন্য ঝাল পাবেন, মিষ্টি পাবেন, সব পাবেন। আমরা রাতে যাচ্ছি তো এই জন্য সবকিছু একটু শেষের দিকে, তাই শেষের দিকে আটা উটা খাবারই খানো। তবে মেলাতে আরেকটা জিনিস কি, নৌকায় নৌকা না হলে বলে মেলাই হয় না। যে মেলাতে যাই সেই মেলাতেই নৌকা। যাই হোক ভাই আর বোন, আপনারা যাই এই ভিডিও দেখেন, আপনি এরকম একটা কথাই কমো, আমি একটা নতুন চ্যাংড়া, আমার ভিডিও অনেক ভুল থাকতে পারে, আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে। তারপরও প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি ভিডিও নেক্সটে আরো বানাবো।